আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। তো রমজান মাস শুরু হয়ে গেছে গত এক সপ্তাহ হলো। ব্যস্ততার কারণে হয়তো আমি একটা ভিডিও করব, কিন্তু ব্যস্ততার কারণে আসলে ভিডিও করার সুযোগ পাইনি। তো আজকে অফিসে তেমন কোনো কাজ নাই, তো ভাবলাম যে আমি একটু একটা ভিডিও করি আপনার জন্য। তো আসলে রমজান মাসটা তো আমাদের সংযমের মাস, মাহে রমজান ইবাদতের মাস। সবাই রোজা রাখি, নামাজ পড়ি, একটু বেশি বেশি নামাজ পড়ি। কারণ কি, মসজিদে গেলে বোঝা যায় যে আসলে মুসল্লি আছে, ভালো লাগে। হ্যাঁ, অন্তপক্ষে রমজান মাস উপলক্ষেও মানুষ ইবাদত বন্দেগী একটু বেশি করছে, মসজিদে যাতায়াত বেশি করতেছে। তবে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমাদের তো আধুনিক যুগ, আধুনিক যুগে মানুষ যত আধুনিক হচ্ছে, ইসলামের প্রতি তাদের আকৃষ্ট আরও বাড়তেছে। যতই মানুষ আধুনিক হচ্ছে, ইসলামের প্রতি, ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট বেশি হচ্ছে। কারণ আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘুরি, তো বিভিন্ন মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয়। বিশেষ করে গুলশানে আজাদ মসজিদে বা বনানী সেন্ট্রাল মসজিদ, বা আমার অফিস তো মিরপুর ডিইউএইচএসের যে মসজিদগুলো যখন নামাজে দেয় আশেপাশে আমি খেয়াল করলে দেখা যায় যে ইয়াং জেনারেশন, ইয়াং জেনারেশন, মডার্ন ছেলে পেলে ওরা নামাজ পড়তেছে এবং খুব একাগ্রচিত্তে। দেখে ভালো লাগে যে না, আসলে একটা ছেলে জিন্সের প্যান্ট শার্ট পরে আসছে, সে কিন্তু নামাজ পড়তেছে। তো যারা মডার্ন ছেলেপেলে আছে এরা কিন্তু ইসলামের প্রতি আকৃষ্ট বেশি হচ্ছে। তো যাই হোক, আমরা চাইবো আমরা সবাই মুসলিম, সৌহার্দ্যবোধ বজায় থাকুক, ভ্রাতৃত্ববোধ বজায় থাকুক। ইসলামের ছায়াতলে আমরা জানি আমাদের জীবনকে গড়তে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা জানি ইসলামের ছায়াতলে গড়তে পারি, ইসলামী আদর্শে জানি আমাদের সন্তানদেরকে লালন পালন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করব। আসলে আমরা এই রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দি করব, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ করব, তওবা করব, আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করব। আর সর্বোপরি আমরা মানুষকে দান সদকা বেশি বেশি করবো ইনশাল্লাহ। মানুষের সঙ্গে ভালো আচরণ করব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব। শুধু রমজান মাসে না, সবসময় ইনশাল্লাহ আমরা মানুষের সঙ্গে আচরণ ভালো করব, ব্যবহার ভালো করব। আসলে আমরা মারা গেলে মানুষ কিন্তু ধন সম্পদ, এই যে কত শিল্পপতি কোটিপতি মারা গেছে, তারা কি তাদের ধন সম্পদ তো কবরে নিয়ে যেতে পারে নাই। তো এই জন্য মানুষের আমল সাথে যাবে, মানুষের ভালো ব্যবহার, আমি আপনার সঙ্গে কেমন আচরণ করছি, কেমন ব্যবহার করছি, এটাই কিন্তু আমার সাথে যাবে। তো এই রমজানের উসিলায় আল্লাহ আমাকে, আমাদেরকে, আমাদের পারিপার্শ্বিক সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।